চলো প্রথম ম্যাথটা দেখো কি লেখা আছে। লেখা আছে 7/16 আছে। তারপর কত আছে বলো? 21/কত আছে? 32 আছে। 49/8। এদের কি বের করতে বলেছে? গসাগু। তাহলে তোমরা এক্ষুনি শিখলে যে গসাগু যখন বের করতে হয় এরকম মানে ভগ্নাংশের গসাগু, তো উপরে উপরে যারা আছে 7 আছে, 21 আছে আর 49, এদের করব গসাগু। আর যারা নিচে আছে 16, 32 আর 8 আছে, এদের করবো কি? লসাগু। এটা হচ্ছে রুল, তোমরা একটু খেয়াল রাখবে। তাহলে সেক্ষেত্রে তোমরা বলো যে 7, 21 আর 49-এর গসাগু কত হয়? গসাগু মানে কি? গরিষ্ঠ, সব থেকে বড় সংখ্যা দিয়ে কোন সংখ্যাটা দিয়ে সবাইকে ভাগ যাবে? 7 দিয়ে। 7 দিয়ে একেও ভাগ যাবে, একেও যাবে, একেও যাবে, এর থেকে কোনো বড় সংখ্যা নাই যে সংখ্যা দিয়ে সবাইকে ভাগ যাবে। তো কত গসাগু বলো? 7। তো উপরে 7 তাহলে। আর লসাগু মানে কি? সব থেকে ছোট সংখ্যা যেটাকে সবগুলো দিয়ে ভাগ যাবে। কত বলো তো? না, এমন একটা সংখ্যা বলো যেই সংখ্যাটাকে এদের সবার মানে সবগুলো দিয়ে ভাগ যাবে। তাহলে দেখো 16 আছে, 32 আছে আর 8 আছে। যদি ভাগ করো 2 দিয়ে, 2 8 16, 2 16 32, 2 4 8। फिर 2 দিয়ে করলে 2 4 8, 2 8 16, 2 2 4। फिर 2 দিয়ে করলে 2 2 4, 2 4 8, 2 1 2। फिर 2 দিয়ে করলে 2 1 2, 2 2 4। দেখো 2 2 4, 4 2 8, 8 2 16, 16 2 32। নিচে হচ্ছে 32। আনসার 7/32। কিরকম খেয়াল রাখবে? 16, 32 এবং 8-এর মধ্যে একমাত্র 32 আছে যে সংখ্যাটা, ওকে সবগুলো দিয়ে ভাগ যাচ্ছে, আর এটাই সব থেকে ছোট সংখ্যা। ঠিক আছে, তোমরা এখন যদি বলো স্যার 64, 64কেও ভাগ যাবে, 16 দিয়ে যাবে, 32 দিয়ে যাবে, 8 দিয়ে যাবে, কিন্তু ওটা উত্তর হবে না, কেন? ওটা গরিষ্ঠ হয়ে যাচ্ছে। নিতে হবে লঘিষ্ঠ, সব থেকে ছোট ছোট সংখ্যা, আবার সবগুলো দিয়ে ভাগ যাবে, তাহলে 32। বুঝতে পেরেছো? তো আনসার 7/32, অপশন দেখো ডি। দেখো নেক্সট অঙ্ক কি লেখা আছে? 5/2, 8/9, 11/14, এদের কি করতে বলেছে? লসাগু। যদি লসাগু চাই তাহলে নিয়ম হচ্ছে কি, উপরে লিখবো কি বলো? লসাগু, আর নিচে গসাগু। তাহলে আমাকে তোমরা বলো যে 5, 2, 5, 8 এবং 11 এর লসাগু কত? তাহলে 5 আর 8 আর 11 এদের ভাগ যাবে কিছু দিয়ে? কিছু দিয়ে ভাগ যাচ্ছে না। তাহলে এদের যে গুণফল, ওটাই তাহলে কি? লসাগু। তো 5 8 কত? 40, 40 × 11, 440। ঠিক। আর গসাগু কত বলো? গসাগু হচ্ছে 2, 9 এবং 14 এর গসাগু। 2, 9, 14। বলো তিনটে সংখ্যা কি ভাগ যাবে কিছু দিয়ে? কিচ্ছু যাবে না, শুধুমাত্র 1 দিয়ে যাবে। গসাগু 1। তার আনসার 440। দেখো অপশন কিন্তু আমাদের সি। তো পরের অঙ্ক কি লেখা আছে দেখো। লেখা আছে 0.4, 0.44, তারপরে কত আছে বলো? 0.444 দিয়ে বলেছে এদের গসাগু কত? এদের গসাগু। যখন গসাগু চাইবে তো নিয়ম কি? উপরে করব গসাগু আর নিচে লসাগু। তাহলে আগে বলো একে যদি আমি ভাঙাই, তাহলে কত? এটা 4/কত? 10। এটা কত? 44/100। এটা 444/কত? 1000। যদি কি আমরা ভাঙাই, তাহলে যেহেতু গসাগু চেয়েছে, উপরে গসাগু আর নিচে লসাগু। তাহলে তোমরা বলো যে এই উপরে 444 আর 444-এর গসাগু কত? গসাগু মানে কি বলতো? যে সংখ্যাটা সব থেকে বড় সংখ্যা, ওটা দিয়েই সবগুলোকে ভাগ যাবে। 4 দিয়ে ভাগ যাবে, 4 দিয়ে একেও যাবে, একেও যাবে, এর থেকে বড় সংখ্যা নাও, ভাগ যাবে না। কেন? 4 সব থেকে বড় আছে এখানে, মানে নেওয়ার মতো, তাই না? তারপরে 4। বুঝতে পারছো না ব্যাপারটা? গসাগু মানে গরিষ্ঠ, মানে বড় সংখ্যাটা নাও যেটা দিয়ে সবগুলোকে ভাগ যাবে। এমন একটা সংখ্যা বলে সবাইকে ভাগ যাবে। সেটা 2 দিয়েও যাবে, 4 দিয়েও যাবে। এর উপরে আছে কেউ আর? যদি তুমি 8 নাও, বা তুমি নাও এখানে 8 নেবো না, কত নেবো? 4 দিয়ে যাবে, ঠিক আছে। তো 4 দিয়ে এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাচ্ছে, এর থেকে বড় সংখ্যা 8 দিয়ে কেউ যাচ্ছে না।
যাচ্ছে না। তা সেক্ষেত্রে আমরা কিন্তু বলতে পারি সব থেকে বড় সংখ্যা 4ই আছে উপরে। আর লসাগু মানে কি, সব থেকে ছোট সংখ্যা যেটাকে সবগুলো দিয়ে ভাগ যাবে। 1000, 1000কে 10 দিয়েও ভাগ, 100 দিয়েও ভাগ, আবার 1000 দিয়েও ভাগ। এর থেকে ছোট নিলে আর কি যাবে কি, তুমি 100 নাও তো এটা দিয়ে যাবে, এটা দিয়ে যাবে, এটা দিয়ে আর ভাগ যাবে না। তাহলে আনসার নিচে কত, 1000। ক্লিয়ার না, ক্লিয়ার না? তো এবার যেহেতু আর 3টে শূন্য আছে, 3টার পর পয়েন্ট, 1টা 2টা 3টা, 0.004, ঠিক আছে, লিখে নাও। তাহলে এদের নিশ্চয় আনসার হবে অপশন সি আছে, দেখো তো। কেন বলো তো, 002 মানে লিখে দিয়েছে, বলে 4 না লিখতে গিয়ে। দেখো পরেরটা কি লেখা আছে, 0.9, 0.09, 0.009, এই তো। হ্যাঁ, দিয়ে বলেছে এদের লসাগু। যদি এখানে ল বলে তো এখানে ল, এখানে গ, তাই তো। শোনো, আমরা বারবার লসাগু গোসাগু না লিখে আমরা লিখবো এলসিএম আর এইচসিএফ লিখবো, সুবিধা বেশি হবে। হ্যাঁ হ্যাঁ, তো এখানে তোমরা বলো 0.9 মানে কি 9/10, 0.09 মানে কি 9/100, এটা কত 9/1000। লসাগু 9, 9, 9 এর লসাগু 9, তাই তো। আর গোসাগু কত বলো, গোসাগু সব থেকে যেটা বড় সংখ্যা যেটা দিয়ে সবগুলোকে ভাগ যাবে, কত বলো 10। তাই কত চান্সার বলো 0.9, অপশন সি, সরি অপশন বি। তাহলে পরেরটা দেখো কি লেখা আছে, লেখা আছে 0.54, তারপরে আছে 1.8, তারপরে কত আছে 7.2, দিয়ে বলেছে এদের গসাগু। গসাগু মানে এইচসিএফ। তার নিয়ম হচ্ছে কি, উপরে এইচসিএফ আর নিচে এলসিএম। মানে উপরের সংখ্যাগুলোর কি লিখবো, এইচসিএফ লিখবো, নিচে কি লিখবো, এলসিএম। তার আগে বলো এটার মানে কত, এটার মানে হচ্ছে 54/100, এটা কত 18/10, এটা কত 72/10। তাহলে 54, 18 এবং 72-এর কি লিখবো, গসাগু। কত হবে গসাগু 18, কারণ 18 3 54, 18 কে 18, 18 4 72, তো উপরে 18। তাহলে যেহেতু 18 দিয়ে সবগুলোকে ভাগ যাচ্ছে, গসাগু 18। নিচে এলসিএম কত 110, আর 10-এর এলসিএম 100ই হবে, কারণ 100কে 100 দিয়ে ভাগ যাবে, 10 দিয়ে যাবে, 10 দিয়ে যাবে, তাহলে 100। তাহলে যেহেতু নিচে 100 লিখলাম, দুটো শূন্য, দুটোর পর পয়েন্ট, মানে পয়েন্টটা এখানে হবে, তাহলে 0.18, অপশন এ। দেখো ভালো করে কি লেখা আছে, বলেছে এক্স এবং ওয়াই এর গসাগু জেড। এক্স আছে আর ওয়াই আছে, এর যে গসাগু কত বলেছে, জেড। তো বলেছে এক্স বাই জেড, আরেকটা বলেছে ওয়াই বাই জেড, এর কি চেয়েছে, গসাগু চেয়েছে। এদের গসাগু চেয়েছে, তাই তো হয়েছে অঙ্ক। বলো কত হয়েছে আনসার, কি করে বুঝলে? ভেরি গুড, ভেরি গুড। অ্যাকচুয়ালি এখানে অনেকে এক্স ওয়াই জেড দেখে একটু ঘাবড়ে যেতে পারে, কিন্তু কিছুই না। এটা কি আকারে আছে বলো, ভগ্নাংশ। এটা কি আকারে আছে, ভগ্নাংশ। ভগ্নাংশের গসাগু মানে হচ্ছে, উপরে গসাগু মানে এইচসিএফ আর নিচে কি এলসিএম, এর তো নিয়ম। তো বলো এক্স এবং ওয়াই এর কি লিখবো, গসাগু। এই মানটা দেওয়া আছে না, কত আছে, তো জেড দিলাম। তাহলে এই যে এক্স, উপরে লিখবো এইচসিএফ কার, এক্স ওয়াই এর, তো এক্স ওয়াই এর গসাগু দেওয়া আছে জেড, উপরে জেড। তাহলে আর নিচে বলছে এলসিএম কার, জেড, জেড এর এলসিএম কত, জেড হবে। তো উপর নিচে একই জিনিস আছে না, কেটে গেলে 1। দেখো ভালো, দেখো কি লেখা, দেখো বলছে দুটি সংখ্যার লসাগু 50, গুণফল 250, তাই তো, গসাগু কত। খুব ভালো করে বুঝবে অঙ্কটা। দুটো সংখ্যা আছে, তাদের লসাগু দেওয়া আছে, কি দেওয়া আছে, লসাগু দেওয়া আছে। কত আছে বলো, 50 নাকি, আর গুণফল কত দেওয়া আছে, গুণফল আছে 250, তাই তো। আমাকে বলেছে গসাগু কত, এই তো, গসাগু
কত? তা লসাগু হচ্ছে 50, গুণফল 250, গসাগু কত? এই টাইপের অঙ্ক যখন আসবে তো নিয়ম হচ্ছে একটা ছোট্ট ফর্মুলা আছে, ফর্মুলা কিছুই না, একটা মিছেমিছি ফর্মুলা আছে। হ্যাঁ, মিছেমিছি। কিরকম বলছে, দুটো সংখ্যার গুণফল, দেখো লিখছি এখানে, আমি কি লিখবো দেখো মন দিয়ে, দুটি, বা না লিখে এ বলছি, দেখো প্রথম সংখ্যা গুণ দ্বিতীয় সংখ্যা, কি লিখলাম, প্রথম সংখ্যা গুণ দ্বিতীয় সংখ্যা সমান সমান লসাগু গুণ গসাগু। এই হচ্ছে রুল। প্রথম সংখ্যা গুণ দ্বিতীয় সংখ্যা সমান সমান লসাগু গুণ গসাগু, এটা হচ্ছে রুল। সেক্ষেত্রে তোমরা আমাকে বলো, গুণফল দেওয়া আছে না কার, সংখ্যা দুটোর, কত আছে 250, তার মানে এটার সঙ্গে এটা গুণ করে কত পাচ্ছি 250, নিশ্চয় এখানে লিখলাম 250। এটা কোনটা বলো তো, প্রথম সংখ্যা গুণ দ্বিতীয় সংখ্যা, এই যে গুণফল এটাই তো, সমান সমান লসাগু কত আছে বলো 50, গুণ গসাগু, লিখলাম গসাগু, এটা আমাকে বের করতে বলেছে। এখানে 50টা কি অবস্থায় আছে, গুণ অবস্থায়, এখানে ভাগ হয়ে যাবে না, যদি ভাগটা কেটে দাও 50 তে 5 কত, 50 5 250, তাহলে গসাগু পেয়ে গেলাম কত 5। কিছুই না, সংখ্যা দুটোর গুণফল সমান সমান লসাগু গুণ গসাগু। তাহলে এখানে এটা এটা গুণফল কত বলেছে 250, তো এই দুটো গুণ করে 250 লিখেছি, এখানে সমান সমান দেওয়া আছে, লসাগু কত বলেছে 50, লিখেছি 50 গুণ গসাগু, এটা বের করতে বলেছে, 50 5 250 না, তাহলে গসাগুর মান কত 5, ওটাই বলেছে গসাগু কত। তাহলে যেহেতু 5 আছে আর কত আছে বলো, এই 50 গুণ করে কত পাচ্ছি আমরা, এই 250 পাচ্ছি। তো গসাগু যদি 5 হয় আর লসাগু কত বলেছে বলো, 50 বলেছে, তো 50-এর সঙ্গে যখন 5 গুণ করে আমরা 250 পাচ্ছি, এবার তুমি বলছো সংখ্যা দুটো কি কি আছে স্যার, তো এমন সংখ্যা থাকতে হবে যাদের লসাগু 50 হবে আর গসাগু 5 হবে। দেখো পরের ম্যাথটা কি লেখা আছে, দুটি সংখ্যার গুণফল 1320, তার মানে দুটো সংখ্যা গুণ করে কত 1320, তাই তো। আর কি দেওয়া আছে, গসাগু দেওয়া আছে কত 6, এইটা হচ্ছে 6, তাহলে আমাকে চেয়েছে কি চেয়েছে বলো, লসাগু চেয়েছে। দেখো সংখ্যা দুটোর গুণফল কত 1320, একটি কত বলেছে গসাগু 6, আর লসাগু বের করতে হবে না, এই যে ফর্মুলা ফেলে দিয়েছি, জাস্ট অঙ্কটা করে নাও, তাহলে 6 দিয়ে কেটে দাও, 6 2 12, 6 2 12, 6 0 0, তো লসাগু কত পেলাম 220, অপশন এ। দেখো পরের অঙ্কটা কি লেখা আছে, দুটি সংখ্যার লসাগু 2310, গসাগু 30, একটি সংখ্যা 210 হলে অপরটি কত, তাহলে দুটো সংখ্যার মধ্যে একটা কিন্তু 210 বলে দিয়েছে, তাহলে এটা 210 মনে করো, আর এটা আমি এক্স মনে করলাম, আর কত বলেছে লসাগু 2310, আর গসাগু কত বলেছে 30। ক্লিয়ার না, ক্লিয়ার না, এই দেখো এই শূন্য, এই শূন্য কেটে দাও, 3 7 কত 21, 7 দিয়ে কাটো, 7 3 21, 7 3 21 0, তাহলে এক্স এর যে ভ্যালু গুলো বলো কত পেলাম 330। তো দেখো অপশন কিন্তু আমাদের ডি। এরপরে দেখো কি লেখা আছে, দুটি সংখ্যার গসাগু 9, সংখ্যা দুটির লসাগু 270, তা লসাগু বলেছে কত 270, গসাগু কত বলেছে 9, আর একটি সংখ্যা 54 বলেছে, অপরটা কত এক্স মনে করো, এই একটাই ফর্মুলা চলছে, তাহলে তোমরা বলবে এখানে 9 6 54, ঠিক, আর এখানে এটা 6 দিয়ে যাবে কি যাবে না, 6 দিয়ে করো, 6 4 কত 24, 6 5 30, তাহলে এক্স এর মান 45, তাহলে একটি সংখ্যা 54 হলে
অপর সংখ্যাটা 45। এবার অঙ্কটা এবার ভালোর দিকে যাচ্ছে। এতক্ষণ ধরে ছিল খালি মিশে মিশে অঙ্ক। প্রথম দেখো কি লেখা আছে, দেখো দুটি সংখ্যার অনুপাত 3:4 এবং তাদের গসাগু দেওয়া আছে কত 4। তাহলে বলেছে তাদের লসাগু কত। ঠিক আছে, দুটো সংখ্যার অনুপাত দেওয়া আছে 3:4। ঠিক, দুটো সংখ্যার অনুপাত 3:4 মানে কি, সংখ্যা দুটোকে ছোট করে সিম্পলিফাই করে 3 এবং 4 এসছে। হতে পারে এটা হয়তো 6 ছিল, এটা হয়তো 8 ছিল, বা এটা হয়তো 30 ছিল, ওটা হয়তো 40 ছিল, এরকম একটা দুটো সংখ্যা ছিল, কাটাকাটি করে 3 আর 4 পেয়েছি বলে এটা অনুপাত দিচ্ছি আমরা। ঠিক আছে, এবার বলছে এদের যে আছে অনুপাতটা এটা দেওয়া আছে, আর একটা কি বলেছে গসাগু কিন্তু দেওয়া আছে, মানে এর শেপটা বলে দিয়েছে কত 4 বলেছে, গসাগু 4 দিয়েছে, তাই তো। শোনো, এখন বক্তব্য হচ্ছে, শোনো মন দিয়ে, এখন বক্তব্য হচ্ছে এই যে বলেছে সংখ্যা দুটোর অনুপাত 3:4, তাহলে সংখ্যা দুটো যদি আমার দরকার পড়ে তাহলে একে নিশ্চয়ই কোনো একটা সংখ্যা দিয়ে গুণ করতে হবে, বা একে গুণ করতে হবে, তবে সংখ্যাটা পাবো আমরা, বা যেটা দিয়ে আমরা কেটেছিলাম সেটা দিয়ে গুণ করে দিই, তার সংখ্যাটা পেয়ে যাবো নিশ্চয়ই আগের সংখ্যাটা। তো একে যেমন ধরে নাও ফর এক্সাম্পল 2 দিয়ে কেটেছিলাম, তো একেও 2 দিয়ে কেটেছিলাম। আমি কত দিয়ে কেটেছি ওটা জানি কি, জানি না। আমি ধরে নিচ্ছি আমি এক্স দিয়ে কেটেছিলাম মনে করো, তাহলে নিশ্চয়ই এই সংখ্যাটা কত হবে 3 × x, আর এটা কত হবে 4 × x। তাহলে একটা সংখ্যা 3x, আরেকটা সংখ্যা 4x, রাইট। এবার বলো তো এটা কি দেওয়া আছে, HCF। HCF মানে কি বলতো, হাইয়েস্ট কমন ফ্যাক্টর, মানে দুটো সংখ্যার সব থেকে বড় উৎপাদক, যে সংখ্যাটা দিয়ে দুটোকেই ভাগ যাবে। বলো তো তুমি এখান থেকে আমাকে বলো 3x আর 4x কে কোন সংখ্যাটা দিয়ে দুটোকেই ভাগ যাবে, x দিয়ে ভাগ যাবে। এর থেকে বড় কোনো সংখ্যা আছে যে দুটোকে ভাগ যাবে? যদি বলো 3 দিয়ে, 3 দিয়ে একে ভাগ যাবে কিন্তু একে ভাগ যাবে না, 4 দিয়ে একে ভাগ যাবে কিন্তু একে ভাগ যাবে না, কিন্তু x দিয়ে দুটোকেই ভাগ যাচ্ছে না, তাহলে xটা কি গসাগু। তাহলে এই x এর মানটাই কত 4 না, তার মানে নিশ্চয়ই এই সংখ্যাটাকে 4 দিয়ে ওরা কেটেছে, বুঝলে। যদি x এর মান 4 হয় তাহলে 4 3 কত, এটা 12, আর এটা 4 4, তার মানে সংখ্যা দুটো ছিল 12 এবং 16। প্রশ্ন বলেছে যে তাদের লসাগু চেয়েছে, কি চেয়েছে বলো, লসাগু। তো 12 এবং 16 এর যে লসাগু যেটা হবে, 3x আর 4x এর লসাগু একই না আলাদা হবে? একই হবে, কারণ ওটা তো একই জিনিস। তো বলো তো 3x আর 4x এর কত লসাগু, কমন আনকমন সব মিলে লসাগু হয় 3 4 কত 12, আর x এটা লসাগু না, তো কত 12, x এবং 4 আছে না, 12 4 কত 48। তাহলে আনসার কত বলো, আনসার হচ্ছে আমাদের ডি। তো এতটা তুমি চিন্তা না করে তুমি খালি এটুকু ভাববে, যেহেতু গসাগু 4 দেওয়া আছে তাহলে সংখ্যা দুটো 4 3 12 আর 4 4 16, একে যদি লসাগু করতে বলা হয় ভাগটা করে নাও, 2 6 12, 2 8 16, 2 3 6, 2 4 8, 4 3 12, 12 দিয়ে 24, 24 দিয়ে 48। দেখো কি লেখা আছে, দুটি সংখ্যার অনুপাত 2:3, তাদের গসাগু ও লসাগুর গুণফল দেওয়া আছে 33,750। তাহলে সংখ্যা দুটির যোগফল কত, এই তো। হ্যাঁ, তো ভালো করে দেখো দুটো সংখ্যার অনুপাত কিন্তু বলে দিয়েছে 2:3, তাই তো। তাহলে বলো তো একটা সংখ্যা যদি 2x হয় তো অপরটা 3x, রাইট। তাহলে বলো তো এদের কত হবে HCF, তোমরা বলবে স্যার কমন পার্টটাই HCF, কত আছে কমন x, আর এলসিএম কত হবে, কত স্যার এই যে 2 3 6 আর x। ক্লিয়ার, লসাগু মানে কমন আনকমন সবই থাকে ওর মধ্যে, আর গসাগু মানে শুধু কমন পার্টটা। তাহলে তুমি এলসিএম পেয়ে গেলে, এইচসিএফ পেয়ে গেলে এখান থেকে। এবার বইয়ে বলেছে যে লসাগু এবং গসাগুর গুণফল দেওয়া আছে, তাহলে লসাগু আর গসাগু গুণ করলে কত হবে, তাহলে স্যার 6x × x গুণ, তো এই যে গুণ করলাম যে কত আছে এটা মান, এই মানটা বলেছে 33,750। কথা ক্লিয়ার না, ক্লিয়ার না? আচ্ছা,
আর তাহলে যদি আমি 6 দিয়ে কাটি এটাকে, তো কত হচ্ছে বলো? 6 5 এখানে 30, 3 থাকছে 37, বলো 6 6 36, 1 15, 6 2 12, 6 5 30। তাহলে এক্স ইন্টু এক্স মানে এক্স স্কোয়ার, এর মানটা পেয়ে গেলাম 5625। ক্লিয়ার না? ক্লিয়ার না? যদি এক্স এর মান চাও তাহলে কি করতে হবে? কি করতে হবে? লসাগু, সরি বর্গমূল 5625। যদি একটু কষ্ট করে একে ভাঙিয়ে নাও, তো ভাঙিয়ে নাও তাহলে। যদি কে 5 দিয়ে ভাঙো, মনে করো কত দিয়ে? 5 দিয়ে। তো দেখো কত হচ্ছে, দেখো 5 1 কে 5, 5 1 কে 5, 5 2 10, 5 5 25। আবার 5 দিয়ে ভাঙো, 5 2 10, 1 থাকছে 12, 5 2 10, 5 5 25। আবার করো 5 দিয়ে, নাকি 5 4 20, 5 5 25, 5 9 45, 3 3 9। তাই তো? তাহলে এক্স এর যে এখানে মানটা পাবো, দুটো করে 5 মিলে একটা 5, এই দুটো 5 থেকে একটা 5, এই দুটো 3 থেকে একটা 3, তো 5 5 3। কি ক্লিয়ার না? ক্লিয়ার না? কত? 75 পেলাম, এক্স এর মানটা পেলাম 75। কিন্তু আমাকে প্রশ্ন বলেছে সংখ্যা দুটির যোগফল কত। তো এই দুটো সংখ্যা না, একটা 2x একটা কত 3x, যোগফল চেয়েছে। কত হবে যোগ করলে? 5x। যোগ করে কত বলো? 5x। এর মানে 5 ইন্টু কত? 75। 375, অপশন ডি। কোনো সমস্যা বুঝতে কারোর কি? পরেরটা দেখো কি লেখা আছে, দুটি সংখ্যার অনুপাত 3:4, সংখ্যা দুটির লসাগু দেওয়া আছে 180, সংখ্যা দুটো কি কি হবে? তাহলে দুটো সংখ্যা যে আছে, অনুপাত আছে 3 আর 4 এর অনুপাত আছে, তাহলে একটা সংখ্যা যদি 3x হয়, তো অপরটা কত হবে? 4x। এবার এদের লসাগু বলেছে 180, তো লসাগু মানে কত? এলসিএম এদের কত দেখো, 3 ইন্টু 4 ইন্টু এক্স, এটা কি এলসিএম না? এই এলসিএম এটা এখান থেকে পেয়ে গেলাম, কমন এক্স হচ্ছে আর আনকমন কি 3 এবং 4, তাই তো? আর বইয়ে লেখা আছে কত? 180। ক্লিয়ার? 3 দিয়ে কাটো, 3 6 18 0, 4 15 60, এক্স এর মান কত পেলাম? 15 পেয়ে গেলাম। ঠিক? তাহলে নিশ্চয়ই সংখ্যাটা কত? একটা 15 3 কত? 45, আটা 4 15 কত? 60। আনসার 45 এবং 60। অপশন কোনটা বলো? অপশন এ। নেক্সট, খুব ভালো করে বুঝো, এই জন্য বলছি আমার কথাগুলো মন দিয়ে শোনো। সে তুমি অন্যগুলো ফলো করছো করো, কিন্তু এখানে আমি যেটা বলছি না, মন দিয়ে শোনো। কেন? তোমাকে বাঁচাবে পরীক্ষা, তোমাকে। কারণ পরীক্ষার হলে তুমি কোশ্চেন সেম পাবেই না তুমি কোনো মতে। পড়ছো একরকম, পরীক্ষায় আসছে একরকম, মনে হচ্ছে অন্য কিছু এসছে মনে হচ্ছে। পরীক্ষা এরকমই হয় যে সবই তো পড়া, কিন্তু পারছি না কেন? কারণ তুমি কনসেপ্টটা তুমি ভালো করে শোনো, বোঝোনি। তুমি খালি শর্টকাট চলে গেছো, আর পরীক্ষায় গিয়ে শর্টকাট মাথা কাজই করছে না। ওখানে শর্টকাট তোমার ওখানে অ্যাপ্লাই করতে পারছে না। এবার দেখো কত নাম্বার বলো, নেক্সটটা দেখো কি লেখা আছে, দুটি সংখ্যার অনুপাত 7:9, সংখ্যা দুটির গসাগু 5 হলে বৃহত্তম সংখ্যাটি কত? তাহলে দুটো সংখ্যার অনুপাত 7 কত আছে? 9। তাহলে একটা সংখ্যা 7x হলে অপরটা কত? 9x হবে। এদের গসাগু 5 দেওয়া আছে, তাহলে গসাগু মানে HCF, মানে কি শুধু কমন পার্টটা x x, এটাই কমন আছে x, আর x এর মান কত আছে? 9। 9 বলেছে মনে হয় না? সরি 5। কত গসাগু বলেছে? 5। তাহলে নিশ্চয়ই একটা কত? 5 7 35, আর একটা 5 9 45। প্রশ্ন কি বলেছিল? বৃহত্তম কত? 45। অপশন কোনটা? ডি। এরপরে দেখো কি লেখা আছে, দুটি সংখ্যার অনুপাত 3:4, তাই তো? তাই একটা সংখ্যা x 3x হলে অপরটা 4x। দুটি সংখ্যার লসাগু বলেছে 84, লসাগু এর মানে কি? কমন আনকমন সব 3 4, আর কি আছে? এক্সটা কমন, এর মান কত আছে? 84। তো এই 84, ঠিক আছে। 3 4 12, 12 7 84, এক্স এর মান 7, 7 দিয়ে গুণ কত বলো? 3 7 21, আর 4 7 28। তাহলে একটা সংখ্যা 21, একটা 28। বলেছে সব থেকে ছোট সংখ্যা কত? 21। অপশন কোনটা বলো? অপশন এ।